এতদিন তো খেয়েছি সাদা সাদা ভাপা পিঠা, আজকে খাবো লাল লাল ভাপা পিঠা। অনেকেই ভাবতেছেন লাল ভাপা পিঠা আবার কি, তাহলে পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝে যাবেন লাল ভাপা পিঠা কিভাবে বানায়। এর স্বাদ যে এত মজার হবে একবার না বানালে বুঝতে পারবেন না। শীতের দিন বলে কথা, সন্ধ্যা হলে আমার কেন জানি ভাপা পিঠা খাইতে মন চায়, আর বাইরের ভাপা পিঠা আমার একেবারে ভালো লাগে না খেতে। তাই ভাবলাম বাসায় বানাই ফেলি ভাপা পিঠা। সবকিছু আমি রেডি করে নিচ্ছি। প্রথমে হলো আমি কিছু গুড় বের করে নিয়েছি, আর গুড়গুলো দিয়ে দিচ্ছি আমি দুধের হাঁড়ির ভিতরে, মানে এর মধ্যে কিছু দুধ ছিল, সেই দুধের মধ্যে আমি গুড়টা গলায় নিতেছি। দুধটা জাল দিতে দিয়ে আমি গুঁড়াটা একটু বড় একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর বাদ বাকি গুড়টা যে আছে সেটা একটা গ্রেটার দিয়ে আমি সুন্দর করে একটু গ্রেট করে ছোট ছোট করে নিচ্ছি আর কি, যাতে পিঠার উপরে দিতে খুব বেশি সহজ হয় তার জন্য। কিন্তু গুড়গুলা ফ্রিজে থাকার কারণে গ্রেট হচ্ছিল না, মেল্ট হয়ে হয়ে যাচ্ছিল, মানে একদম গলে একদম একাকার। তারপরে আমার এদিকে গুড়টা গলে গেছে, দুধটা আমি জাস্ট নামিয়ে রাখলাম। একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এই গুঁড়ার মধ্যে দিয়ে, যেহেতু আমার গুঁড়াগুলা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে একটু বের করে রেখেছি, একটু ঠান্ডাটা কাটুক তারপরে আমি দিব। এই ফাঁকে আমি পাতিলটা পেরে নিতেছি। পাতিল আমার উপরে উঠিয়ে রাখা, তো যেহেতু বছরে একবারই ব্যবহার হয় ভাপা পিঠার পাতিল, তো উপরে রেখে দিয়ে এরকম পলিথিন দিয়ে পেঁচিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখি, যাতে এর ভিতরে তেলা পোকা মেলা পোকা যাতে না ঢুকতে পারে। তারপর ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এর ভিতরে পানি ভরতে দিয়ে দিলাম। এটা আমি আধা পাতিল পানির মতো দিব আর কি, বেশি করে ভাপ যাতে ওঠে। তো দিয়ে দিলাম, চুলাতে জোরে জাল দিয়ে দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি বলক উঠে যায়। তারপরে আমি বের করে নিচ্ছি ভাপা পিঠার যে বাটিটা, সেই সারা বছর তো আর ভাপা পিঠা বানানো হয় না, এই শীত আসলেই আমি মাঝে মাঝে ভাপা পিঠা বানাই। একেতে আমার ভালো লাগে বানাইতে, আর দ্বিতীয় কথা আমি নিজে পছন্দও করি অনেক। এর মধ্যে আমার দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তারপরে সেই ঠান্ডা গুড় মিক্স করা যে দুধটা, সেটা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি গুঁড়াটা বানিয়ে নিব। ভাপা পিঠার জন্য যেভাবে গুঁড়াটা বানাই সেইভাবে করে নিব। অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে আমি গুঁড়াটা বানাই নিতেছি। বেশি দুধ যাতে পড়ে না যায় সেই জন্য একটু অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ, তারপরে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে এরকম মুঠ পাঠানোর পর যখন দলা পেকে যাবে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাবে, তাই এর পর্যায়ে হয়ে যাবে গুঁড়াটা মাখানো। তো আমি আমার বড় আপুকে একটু ডেকে নিয়ে আসলাম এই কাজটাতে হেল্প করার জন্য। তো আমি এই নেটের মধ্যে দিয়ে গুঁড়াটা চাললে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। প্লাস্টিকের ঝাঁঝর কিংবা স্টিলের ঝাঁঝর দিয়ে চালতে নিলে অনেক সময় লেগে যায়, সেটা দিয়ে আর কি বেরি হতে চায় না, কিন্তু এরকম নেট দিয়ে চাললে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটা পিঠার জন্য রেডি করে নিলাম, মাঝখানে একটু গুড় দিয়ে দিলাম আরো একটু ভালো লাগার জন্য। তারপরে এই যে দেখো এত বেশি গরম হয়েছে, এটা আমি ধরতেই পারতেছিলাম না। তারপরে আমি প্রথম পিঠাটা একটু বানায় মানে ভাপে দিয়ে তারপরে আর একটা পিঠা রেডি করে। ভাপা পিঠা তো হইতে বেশি সময় লাগে না, একটা পিঠা হইতে আমার 2 থেকে 3 মিনিটের মতো লেগেছিল। তো আমার এই সবগুলা গুঁড়া দিয়ে আমার 10টা থেকে 12টার মতো পিঠা হয়েছিল। দেখো আরেকটা পিঠা রেডি করতে করতে একটা পিঠা হয়েও গেছে অলরেডি। এই যে দেখো সুন্দর কালার আসছে, একদম ব্রাউন কালারের মতো, যেটা আমি বলতেছিলাম। অনেক মজাও লেগেছে, শুধু সাদা গুঁড়া দিয়ে বানানো চাইতে এরকম করে বানাইলে এত অনেক বেশি মজা লাগে। তো ফাইনালি আমি আরেকটা পিঠা উঠাই নিতে, এত বেশি খাইতে মন চাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি এখনই কখন খাবো আর কি, আমার মানে সহ্য হচ্ছিল না। তো আমি সবগুলো বানিয়ে নিয়ে এখন চলে যাব খাওয়ার। তো আমি এই 4টা পিঠা নিয়ে এখন খেতে চলে যাব। আগে খেয়ে নিই, তারপরে পরবর্তী আর যেগুলো আছে সেগুলো বানাবো। অনেকে ভাবতে পারো তুমি এত খাদক কেন, খাওয়ার জন্য এরকম করতেছো, আসলে তা না। এই যে গরম ভাপা পিঠা খাবো এই জন্যই আমি তাড়াতাড়ি খাচ্ছি, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে ভাপা পিঠা আমার কাছে আর মজা লাগে না। তো আমার মেয়েটাকে একটু সাথেছি, একটু খাও খাও, সে তো খাবেই না, মোচড় মাচড় দিয়ে এক কামড় খেয়ে যে চলে গেল। তারপর আমার বড় বেবিটাকে ডাকলাম যে আসো একটু খাও, টেস্ট করো কেমন। এই যে আসলো, এখন দুজন মিলে ভাঙাভাঙি করে খাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস আর শেয়ার করতে ভুলবা না। আল্লাহ হাফেজ সবাইকে।